নমস্কার। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আজ ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামবে এবং আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ম্যাচ জিতলে কিন্তু ইস্টবেঙ্গল টেবিল টপে চলে যাওয়ার একটা চান্স থাকবে। অপরদিকে আমরা দেখেছি গতকাল বেঙ্গালুরু এফসি ড্র করেছে, ফলত তাদের আশা আরও ক্ষীণ হয়ে গিয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের সামনে বড় সুযোগ, আজকের ম্যাচটা জয় পেলেই কিন্তু ওপরের দিকে যাওয়ার সুযোগ। পরবর্তী যে 4টে ম্যাচ আছে নিঃসন্দেহে ইস্টবেঙ্গলকে জিততে হবে, কিন্তু সেইটা হওয়ার আগে আজকের ম্যাচটা অতি অবশ্যই জিততে হবে ইস্টবেঙ্গলকে। মুম্বাই সিটি এফসি যথেষ্ট কঠিন টিম ছাংতেদের বিরুদ্ধে, তবে জয় পাওয়াটাও এমন বিরাট ব্যাপার নয়, কারণ ইস্টবেঙ্গলও যথেষ্ট ভালো টিম। এবার ইস্টবেঙ্গল ভালো ছন্দেও রয়েছে, ভালো খেলছে এবং মিগুয়েল তিনি ফিরে আসছেন, তার নির্বাসন উঠে গিয়েছে। ফলত মিগুয়েলের মতন একজন মিডফিল্ডারকে ইস্টবেঙ্গলের সত্যিই দরকার, আর তিনি ফিরে আসাতে এটা ইস্টবেঙ্গলের বাড়তি অক্সিজেন যোগাবে। পাশাপাশি আনোয়ার আলী এবং মোহাম্মদ রশিদ তারাও কিন্তু ফুল টাইম খেলার মতন জায়গাতে রয়েছে। তাদের যে চোট আঘাত ছিল, যে ফিটনেস প্রবলেম ছিল, সেটা মিটে গিয়েছে। ফলত দে ক্যান প্লে দিস ম্যাচ। ফলত হার্ড ম্যাচ খেলতে গেলে সবাইকে দরকার ছিল। কঠিন টিমের বিরুদ্ধে লড়াই করতে গেলে ইস্টবেঙ্গলের টিমটাও আরও শক্তপোক্ত হওয়ার ছিল, তেমনটা কিন্তু হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, অস্কার ব্রুজো তিনি এই ম্যাচ খেলতে আসার আগেই এই ম্যাচ খেলতে নামার আগেই তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে তিনি আর কোচ থাকবেন না আফটার দিস আইএসএল, বা এই মাসটাতে তিনি আছেন। 31শে মে তিনি তার এই ইস্টবেঙ্গলের কোচিং করানো শেষ, বা ইস্টবেঙ্গলের কোচ হিসেবে তিনি আর থাকছেন না, এটা তিনি ঘোষণা করে দিয়েছেন। সেটা কি কোনো দলের ওপরে এফেক্ট ফেললো কি না, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তবে আমার মনে হয় যে অস্কার তিনি একজন প্রফেশনাল কোচ, তিনিও ভালো করে জানেন যে তিনি যদি একটা ট্রফি জিতে আইএসএলটা শেষ করতে পারেন, তাহলে নো ডাউট সেটা তার সিভিতে অ্যাডেড ভ্যালু অ্যাড করবে, নিঃসন্দেহে একটা ভ্যালু অ্যাড তো করবেই। তো ছাংতেদের বিরুদ্ধে খেলতে গেলে ইস্টবেঙ্গলের কী হতে পারে ফার্স্ট 11? দেখুন, আমার যেটা মনে হয় যে গোলে তো প্রভসুকান গিলি খেলবে, ডিফেন্সে 4 জনকে নিয়েই খেলা উচিত আজকে, কারণ মুম্বাই সিটি এফসির কিন্তু অ্যাটাক যথেষ্ট ভালো। ফলত ইস্টবেঙ্গলকে 4 জন ডিফেন্সিভ প্লেয়ারকে নিয়ে, অর্থাৎ রাইট ব্যাক, প্রপার রাইট ব্যাক, লেফট ব্যাক এবং সেন্টার ডিফেন্ডারদেরকে নিয়ে খেলতে নামা উচিত। সেক্ষেত্রে আনোয়ার আলী, কেভিন সেন্টার ডিফেন্ডার হিসেবে খেলছে, একদিকে রাকিব আর একদিকে জয় গুপ্তাকেই নামানোর সম্ভাবনা বেশি। এবার 5 জন হয়ে গেল। মাঝমাঠে মিগুয়েল এবং মোহাম্মদ রশিদ খেলতে পারে। পাশাপাশি 2 জন উইংয়ে বিষ্ণু এবং বিপিন সিং হয়ে গেল 4 জন, 5 জন 9 জন হলো। ওপরে ইউসুফ ইজারি 10 জন এবং 4 জন বিদেশি কোটা শেষ। একজন থাকবে, সেই একজনটা হচ্ছেন এডমুন্ড লালনিন্ডিকা। তাকে কিন্তু নামাতে পারেন অস্কার ব্রুজো, বা জেরিকে খেলাতে পারেন। তো আমার মনে হয় এডমুন্ডকে খেলাবেন, কারণ এডমুন্ডের অ্যাটাকিং একটা স্টাইল রয়েছে, প্লাস ও মাঝমাঠটা ভালো খেলে। এডমুন্ড অ্যাটাকেও সাহায্য করে, নিজে গোল করতে পারে এবং ডিফেন্সে নেমে এসে ডিফেন্সও করতে পারে, আর ওর মধ্যে অদ্ভুত একটা অ্যাগ্রেশন রয়েছে। তো নাম্বার 10 এডমুন্ডকেই অতি অবশ্য খেলাবে বলেই তো আমার অন্তত মনে হয়। তো এর ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব অন্তত আমার নেই। অস্কার যেটা মনে করবেন সেটাই করবেন। তো আরেকটা বিষয়, ইউসুফ ইজাজারির কথা বলতেই হবে। 9 ম্যাচে 9টা গোল করে ওই এখন হাই স্কোরার, গোল্ডেন বুটের খুব কাছাকাছি রয়েছে। ফলত পরবর্তী 4টে ম্যাচও যাতে ও খেলতে পারে, গোল করার সুযোগ পায়, সেটাও নিঃসন্দেহে টিম দেখবে। আমার মনে হয় অস্কারও তাকে যথেষ্ট গেম টাইম দেবে এক্ষেত্রে। পরবর্তী সিজনে কী হবে না হবে সেটা তো ইস্টবেঙ্গল আপাতত জানিয়েই দিয়েছে, তারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ভারতীয় ফুটবলে ভবিষ্যৎ নিশ্চিত না হলে তারাও আর টিম গঠনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ করবে না। তো আপাতত এই আইএসএলটা ভালোই মিটে যাক, এটাই চাইবো। চ্যাম্পিয়ন হয়ে শেষ করুক ইস্টবেঙ্গল অন্তত। পরবর্তী টিম কী হবে, আইএসএলের ভবিষ্যৎ কী হবে, সেটা তো এআইএফএফ টিম ঠিক করবে, এবং তারপরে টিম নিঃসন্দেহে যা আবার হবে। হ্যাঁ, এটা ঠিক যে যাদের সঙ্গে ইস্টবেঙ্গলের লং টার্ম চুক্তি রয়েছে তারা তো থাকছেন, কিন্তু যাদের সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে তারা তো অতি অবশ্যই নিজেদের অধিকার রয়েছে দল গঠনে, অন্য কোনো দলে যোগ দেওয়া বা বিদেশে চলে যাওয়ার, যদি কোথাও তারা সুযোগ পায়। এটা নিয়ে কিছু বলার নেই, এই মুহূর্তে তো বলার নেই। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের ম্যাচ নিয়ে আমার ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, ইস্টবেঙ্গল টিম, অস্কার, সমস্ত প্লেয়াররা কিন্তু চার্জড আপ, তাদেরকে এই ম্যাচটা জিততেই হবে। এটাই এই মুহূর্তে সবচেয়ে দাঁড়িয়ে বড় লক্ষ্য ইস্টবেঙ্গলের সদস্য, সমর্থক, প্লেয়ার, কোচ সবার।
তো প্রে করুন, এটাই আমার কাম্য আপনাদের কাছে, এবং আপনারাও জানান যে আজকের ম্যাচে কি হতে পারে, ইস্টবেঙ্গলের সেরা একাদশ কোনটা অস্কার বেছে নিতে পারেন, এবং আজকের ম্যাচে স্কোরটাও প্রেডিক্ট করে যাবেন অতি অবশ্য। ভিডিওটা আর হয়তো বড় করলাম না, ম্যাচের সময় নিঃসন্দেহে সেই সময় তো অপেক্ষা করতে হবে, সময়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে দিস ইজ আ ক্রুশিয়াল ম্যাচ ফর ইস্ট বেঙ্গল, সো দেখা যাক কী হয়। আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।